সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না। গায়ের চলে আছেন, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন, সেই মুরত নাই, বরঞ্চ ভয় আছে আপনার। আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন। তাই আজকে ভারতের পা থেকে গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিভোর আছেন। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষেপের কারণে কথা সংক্ষিপ্ত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে ৭৫-এর যে বঙ্গবন্ধুর যে নির্মম হত্যাকাণ্ড, সেটি নিন্দনীয় ঘটনা। সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা, প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করেন, অথচ সেই হত্যাকাণ্ডের যারা টুকটুকি বাজাতে চেয়েছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে, সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী, ইনু মেনন, আপনার শাহজাহান খানরা, যারা গণবাহিনী গড়ে তুলেছিলেন, তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগ বাটোয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন। সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না, জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না। ধিক্কার জানাই, খুনিদেরকে সাথে নিয়ে, বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন। আপনার লজ্জা থাকা উচিত। আপনি বড় বড় কথা বলেন কিভাবে? মানুষকে কি বোকা ভাবেন, আধা পাগল ভাবেন, আপনার রুগী ভাবেন? মানুষ এত বোকা, এত আধা পাগল না। এবং